এই বেশ কয়েক মাস ধরে তোমাদের কাছ থেকে এই রিকোয়েস্টটা আসছে, দিদি তোমার রুমের একটা ডিটেলস ভিডিও দাও, বনু তোমার পেছনের পেন্টিং গুলো দেখিও, কিংবা দিদি কিভাবে সাজালে এটা ওটা সেটা। তাই আজকে আমি চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট রাখতে। আলিশা মল্লিক কমেন্ট করেছিল তোমার পাশের দেয়ালটাকে ঝাড়ো কি করে। আমি বলেছিলাম কালকে বলবো, তার কারণ অনেকটা ডিটেলসে বলতে হবে। দেখো, আমার রুমটা 11 ফুট ইন্টু 7 ফুট, মানে এতই ছোট রুম, কিন্তু আমার রুমটাতে প্রচুর পরিমাণে জিনিসে ভর্তি বলতেই পারো। আর যখন এই রুমটা পুরোটাকে গোছানোর চেষ্টা করি, পুরোটা মানে যতটা গোছানো যায়, বিশেষ করে আমার দেওয়াল থেকে শুরু করে ছবি, ফ্যান, এনিথিং পরিষ্কার করতে আমার খুবই ভালো লাগে। আর একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় কেন জানি না, তাই আমি একদম ভালোভাবে পরিষ্কার করি যাকে বলে। এই রুমের প্রতিটি কোণা আমি নিজের হাতে এস্থেটিক একটা রূপ দিয়েছি আজ থেকে কয়েক বছর আগে বলতে পারো, যখন এআইও ছিল না। আমি আমার মাথা থেকে প্ল্যানিং করে করে করেছি। প্রায় 6 থেকে 8 মাস লেগেছিল এই রুমটাকে ক্রিয়েট করতে, বদলাতে। আমার মন যেমন চেয়েছে, যা চেয়েছে তাই করেছি। আর যদি ভাবনার কথা বলো, আরো বেশি সময় ধরে ধরে ভেবে ভেবে প্ল্যান করে একটা সময় শুরু করি, শেষ করতে প্রায় আমার এতগুলো মাস সময় লেগে গিয়েছিল। তাই আমার খুব শখের এই রুমটা। আর এই একটাই রুম, এত জিনিসপত্র কাজে থাকে, একে রাখারও জায়গা থাকে না, তাই আমাকে আমার এই রুমেই রাখতে হয়। শুধুমাত্র এই দেওয়ালটাকে আমি ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। আর এই কোণটাতে আমার সবথেকে মূল্যবান জিনিসপত্র আছে যাকে বলে, যেগুলো আমার কাছে সোনা, হিরে, মণিমাণিক্যের থেকেও বেশি মূল্যবান। তাই যখনই আমি পরিষ্কার করি, একটুও যাতে ধুলোবালি না থাকে তার চেষ্টা করি। প্রথমে আমি ফ্রেমগুলোকে একটা একটা করে খুলে নিই, তারপর একটা বড় তুলির সাহায্যে ঝেড়ে ফেলি। তারপরে ভেজা টাওয়েল দিয়ে আস্তে আস্তে করে প্রতিটা জিনিসকে আমি পরিষ্কার করি, যাতে ধুলোবালি জমে না থাকে। তাই আমার বেশি সময়ও যায়। আর এইভাবে পরিষ্কার করার পরে আবার নতুনের মতো লাগে। শুরু করার আগে জাস্ট মাথাটা টিপটিপ করে যে কখন শেষ করবো, এতদিন সময় লাগে। আর শেষ করার পরে কি যে শান্তি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে আবার ভালো লাগে না, বাট রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। যখন পারি না প্রচন্ড দুঃখ লাগে। অবশেষে আমার রুমটা গোছানো হলো। আর এই পেন্টিং এর ফ্রেমগুলো আমিও আমার ভাই মিলে বানিয়েছিলাম। গোছানো রুমে থাকতে কার না ভালো লাগে বলো, কি যে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। মন যেদিন চায় রাতে প্রদীপ কিংবা ক্যান্ডেল জ্বালাই, আর সাথে আগরবাতি থাকে, কারণ এর স্মেলটা দারুণ লাগে আমার। আর ওই দিন যা ঘুম হয় কি আর বলি। কাজ সবসময় এমন সাজানো গোছানো থাকতো, কিন্তু দুঃখের বিষয় আবার সেই আমার রুমটা লন্ডভন্ড ও নোংরা হয়ে যায়। আর দেখলে খুব কষ্ট লাগে। একটা কথাই মাথায় রাখবে, আমাদের জীবনে যাকে খুশি আমরা আনতে পারি, কিংবা যা খুশি আমরা কিনতেই পারি, কিন্তু তা যদি মেনটেন করতে না পারি তা ক্ষণস্থায়ী হয়। তাই আমাদের সবকিছু মেনটেন করা শেখা উচিত। আর এই যে আমার সব থেকে কাছের প্রিয় জিনিসগুলো, এখানে ওয়াটার কালার, অ্যাক্রিলিক, পেন্সিল শেডিং, কালার পেন্সিল, আর্ট অ্যান্ড ক্রাফট, এনিথিং। আমার যখন যেটা মন চেয়েছে, যেই বিষয়ে এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে হয়েছে সেটাই করেছি। তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে, আমি তোমাদের আবদার রেখেছি। পুরো ভিডিওটা, আমার এই পেন্টিংগুলো, এই রুমটা কেমন লেগেছে সবকিছু তোমাদের যাই মতবাদ থাকুক না কেন অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে।